নমস্কার, আমি চিত্ত মাহাতো। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল নির্ভীক সংবাদে আপনাদের স্বাগত জানাই। রাজনীতিতে অতিরিক্ত দম্ভের পরিণতি সম্বন্ধে আজ আপনাদের সামনে ছোট্ট একটি রাজনৈতিক নিবেদন করছি। 1977 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস সরকারকে গোহারা করে রাজ্যে যখন জ্যোতি বসুর বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তখন বামফ্রন্টের নেতাকর্মীরা বলতেন 50 বছরেও এই সরকারকে কেউ টলাতে পারবে না। কিন্তু কি হয়েছিল তারপর তা সকলেরই জানা। 23 বছর রাজত্ব চালিয়ে জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে পতনের দিকে ক্রমশ এগোতে থাকে সিপিএমের সাম্রাজ্য। এরপর মুখ্যমন্ত্রী হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবু সাধারণত অত্যন্ত ভদ্রলোক। ভদ্রতার সঙ্গে রাজ্য পরিচালনা করতে চেয়েছিলেন তিনি। রাজনীতির জটিল কূটকৌশলের মধ্যে খুব বেশি থাকতে চাইতেন না, কিন্তু তার স্বচ্ছ শাসন পরিচালনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল দলেরই দণ্ডমুণ্ডের কর্তাদের আগ্রাসী মানসিকতা। বামফ্রন্টের শাসনকালের ওই সময় দলে দুর্নীতি স্বজনপোষণ মাথাচাড়া দিয়ে উঠেছিল চরম মাত্রায়। মারাত্মকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিল শাসক শ্রেণীর মাথারা। দিনের পর দিন বেড়ে চলেছিল অত্যাচারের মাত্রা। ঠিক ওই সময়ে রাজ্য জুড়ে সেই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠতে শুরু করে। মানুষের প্রতিরোধ গড়ে উঠতে থাকে সেই সময়। 2006 সালের বিধানসভা নির্বাচনে তা সত্ত্বেও শাসনযন্ত্রকে কাজে লাগিয়ে ক্ষমতায় ফিরে আসে বামফ্রন্ট। সেবার ক্ষমতায় ফিরে দম্ভ ও ঔদ্ধত্য শুরু করে দেয় লাল শাসকের দল। এই দাম্ভিকতা পছন্দ করতেন না বুদ্ধবাবু, কিন্তু তিনি তো ছিলেন একটি উড়ন্ত ঘুড়ি মাত্র। লাটাইটা ধরে রাখতেন আলিমুদ্দিনের কর্তারা। এই অবস্থায় একটা জড়ভরতে পরিণত হয়েছিলেন বুদ্ধবাবু। তিনি অনেকটাই দিশেহারা হয়ে পড়েন। ঠিক এই সময় জেলায় জেলায় তখন শুরু হয়ে গেছে সরকার বিরোধী তৎপরতা। দিকে দিকে উঠতে থাকে সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান। নন্দীগ্রাম ও সিঙ্গুরের আন্দোলন সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অন্য মাত্রা যোগ করে। ওই সময়ই প্রতিরোধের স্লোগানে যুক্ত হয় জঙ্গলমহলের মাওবাদী আন্দোলন। এই সমস্ত আন্দোলন ভেঙে ফেলতে আলিমুদ্দিনের বড়বাবুরা বুদ্ধবাবুকে কার্যত বসিয়ে রেখে জেলায় জেলায় একজন মুখ্যমন্ত্রী বসিয়ে দেন। যেমন পূর্ব মেদিনীপুরে লক্ষণ শেঠ, পশ্চিম মেদিনীপুরে দীপক সরকার, সুশান্ত ঘোষ, বাঁকুড়ায় অমিয় পাত্র, হুগলিতে অনিল বসু, পুরুলিয়ায় নকুল মাহাতো ও বর্ধমানে মদন ঘোষ ও নিরুপম সেন। এরাই প্যারালাল সরকার চালানো শুরু করে দেয় সাধারণ গরিব মানুষের বিরুদ্ধে। সাধারণ মানুষের উপর অত্যাচারের জঙ্গলমহলে মাওবাদী দমনের নামে পাইকারি হারে আদিবাসী ও মাহাতোদের গ্রেপ্তার শুরু করে। নন্দীগ্রামে চলে গুলি। এই সব কারণে সরকারের বিরুদ্ধে মানুষের গর্জন আরও বেড়ে যায়। বাংলার মানুষ মুক্তির আশায় আশ্রয় নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন আন্দোলনের ছত্রছায়ায়। 2011 সালের নির্বাচনে বামেদের বিরুদ্ধে রায় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে ক্ষমতায় বসিয়ে দেন বাংলার মানুষ। ক্ষমতাচ্যুত হয়ে কৃত অপকর্মের জন্য মাথা চাপড়াতে থাকে 34 বছরের সরকারের পরিচালক আলিমুদ্দিনের বাবুরা। এদিকে ক্ষমতায় মসনদে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ধরে কে? প্রথম দিকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘোষণা করে অবশ্য ভালোই চালাচ্ছিলেন। যেটা ভালো মনে করতেন সেটাই করতেন। রাজ্যে বিপুল জনসমর্থন নিয়ে চলে আসায় এই সময় তৃণমূল নেতাকর্মীদের বলতে শোনা যায় 50 বছরের আগে মমতা দিদিকে কেউ সরাতে পারবে না। কিন্তু ক্ষমতায় আসার বছর 3 পরেই দলে আবির্ভাব ঘটে এক যুবরাজের, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে জুটে যায় হাত পা ছুঁড়ে মা বাপ তুলে বিরোধীদের গালাগালি ও ধমক চমক দেওয়ার একটি লোক। তৃণমূলের ক্ষমতার আকাশে সেই থেকেই জমতে থাকে কালো মেঘের পাহাড়। যুবরাজ পুরো সাম্রাজ্যের দিকে হাত বাড়াতে শুরু করে দেয়। ডায়মন্ড হারবারে জিতে প্রায় দখল নিয়ে নেয় পুরো সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার শিখণ্ডীতে পরিণত করে দেয় অভিষেক।
19টি গাড়ির কনভয় ও কয়েকশো পুলিশ নিয়ে রাজ্য জুড়ে ঘুরে বেড়াতে থাকে এই আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তকমাটা এক অপরিণামদর্শী যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিটি সভায় বিরোধীদের কঠোর পরিণতি করে দেওয়ার হুমকি দিতে থাকে এই ভাইপো যুবক। দলের 50 বছর রাজত্ব চালানোর স্বপ্ন ভেঙে চুরমার হতে থাকে তার এই দাম্ভিকতার কারণে। পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর এই অধ্যত্বের কোনো প্রতিবাদ করতে পারেনি। তিনি গান্ধারীর মতো চোখে চিরাঞ্চল বেঁধে ভাইপোর সব বদমাশি ও বেয়াদবি হজম করে গেছেন। এভাবেই ভাইপোর সীমাহীন অধ্যত্ব ও অহংকারে আচরণকে আরও মদত দিয়েছেন। এর ফল যা হওয়ার তাই হয়েছে। সারা রাজ্যের সঙ্গে তার নিজের ভবানীপুরের মানুষও ক্ষেপে আগুন হয়েছেন। এবারের নির্বাচনে সেই আগুনে পুড়েছে পিসি ভাইপো দুজনই। শেষ হয়েছে অহংকার ও অধ্যত্বের সাম্রাজ্য। প্রতি পদক্ষেপে কুকীর্তি ও দুর্নীতির কারণে এদের আর এই জীবনে পুনরায় ক্ষমতায় ফেরা দূরের কথা, এদের পরিচয়টুকুও হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে। এবার বহু লড়াই সংগ্রাম ও আত্মবলিদানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে। সরকারের ইঞ্জিন হয়েছেন লড়াকু ও দরদি নেতা হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী। বাংলার মানুষের, বিশেষ করে বাংলার গরিব মানুষদের চাহিদা পূরণ করতে তিনি নিশ্চয়ই বড় ধরনের উদ্যোগ নেবেন। স্বচ্ছতা আনবেন প্রশাসনে, বন্ধ হবে দুর্নীতি, স্বজনপোষণ ও অন্যায় অত্যাচার। মহিলারা নিরাপদে থাকতে পারবেন, কর্মসংস্থান হবে, চাকরি পাবে বেকার যুবক যুবতীরা, কৃষকেরা ফসলের লাভজনক মূল্য পাবে, সরকারি স্কুল কলেজে শিক্ষার হারানো সেই গৌরব ফিরে আসবে, রাজ্যে কর্মসংস্কৃতি ফিরবে শুভেন্দু অধিকারীর হাত ধরে। যাতে আর কোনো কামদুনি বা তমান্না বা অভয়ার আর্তনাদ বঙ্গবাসীর হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিতে না পারে, সেদিকেও এই নতুন সরকারের সজাগ থাকতে হবে। এটুকুই প্রত্যাশা। নমস্কার। প্রতিবেদন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ।